গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি একটি নতুন ভিডিও। আজকে 26 তারিখ রবিবার। আজকের ব্লগটি আমি একটু ছোট্টর উপরে রাখার চেষ্টা করছি। এই যে দেখো, আজকে সকালবেলায় নিয়ে চলে এসেছে আমার বর বাজার থেকে কচুরি আর এই তোমার তরকারি আলুর। এই দিয়েই আমার বর আর ছেলে আর মেয়ে তিনজনের আর কি টিফিনটা হয়ে যাবে। আর আজকে আছে মেয়ের নাচের প্রোগ্রাম, প্রোগ্রাম বলছি, পরীক্ষা, এক্সাম আর কি। এই যে দেখো, এখানে আবার নিয়ে চলে এলাম তোমাদের কাছে রান্নাঘরে। মাছ ধুয়ে নিয়েছি, মাছের ঝোল আর ভাত করব। এসে আবার আর একটা তোমার চচ্চড়ি করব। কিন্তু আমার যেহেতু নিরামিষের দিন, মানে আমি খাবো না, তার জন্য আবার আমার জন্য এসে কিছু একটা বানাতে হবে। আমি ইন্ডাকশানে কিছু একটা বানাবো, আর নাহলে কুকারে আলু সেদ্ধ আগেই করে রেখেছি। না বানাতে পারলে একটু দই এনে আর ওই আলু সেদ্ধ দিয়েই ভাত খেয়ে নেবো, এটাই ভেবে রেখেছি। তো সকাল থেকে তো উঠে কাজগুলো টুকটাক করছিলাম, করে টোরে তোমার ওই বারবার বৃষ্টি আসছে। তারপর বেলা থেকে কিন্তু ভালো রোদ হয়ে গেছিলো। তো মেয়েকেই তোমার ম্যাম বলেছেন 11:30টার মধ্যে ঢুকতে, ওই 10টা থেকে সাজাতে বসার জন্য রেডি করেছি। এই যে দেখছো, প্রথমে আলতাটা পরিয়ে নিচ্ছি। কিন্তু এদিকের কাজ করতে করতে না একটু দেরি হয়ে গেছে, সাজের জোগাড়গুলো বার করতে, তারপরে তোমার শাড়ি পরাতে, মেন শাড়ি পরানোটা এর আগে চেষ্টা করেছিলাম। তারপর ভাবলাম এই রে, শাড়ি পরিয়ে দিচ্ছি, তাহলে তো তোমার আলতা পরা লেগে যাবে গায়ে। তাই আলতাটাকে, শাড়িটা খুলিয়ে আবার আলতাটাকে পরালাম। এই শাড়ি পরাতে গিয়েই মেয়েটার না আজকে আমার দেরি হয়ে গেছে। কত রকমভাবে চেষ্টা করেছি, এত রোগা। সেই সময়ের আগেতে ক্যামেরা বন্ধ করে দিয়েছি, যে দেখো কোনো রকমে ডান দিকে আঁচলটা করতে হবে, ঘুরিয়ে করেছি। মানে মেয়েটার তো গায়ে একটু মাস নেই, তাই রোগার জন্য আর ওকে বকছি, হ্যাঁ খাবি না, একটু চেহারা হবে না, কোথায় দড়ি বাঁধবো কোমরে, কোথায় করবো, মানে গজগজ করতে করতে ওকে রেডি করছি। আর আমার ছেলেরা ড্রয়িংয়ে যাবে, তার জন্য তাড়াহুড়ো করছে। ছেলেকে বলছি যে বাবা তোকে এখন যেতে হবে না, তুই একটু পরে যাবি, একটু লেট হয়ে যাবে, তুই আমাকে হাতের কাছে এগিয়ে দিই। তাই আমার ছেলেটা আমাকে সব এগিয়ে দিচ্ছে। মানে যুদ্ধ লেগে গেছে, হু করে সময় চলে যাচ্ছে, ছটপট করছি। কারণ ম্যামের সময় একদম পাঞ্চুয়াল, যে টাইমে ম্যাম বলেন সেই টাইমের থেকে ঘড়ি আর কি এদিক ওদিক কাটা হয় না, সেটা এক্সামই বলো আর পরীক্ষাই বলো। তো দেখো, তাড়াতাড়ি করে ওকে এখন মেকআপটাও করিয়ে দিচ্ছি। আজকে একটুখানি ফাউন্ডেশন দিলাম, কারণ আজকে যেহেতু এক্সাম, সাজটার ওপরেও একটা নাম্বার নির্ভর করে। তো ওকে তাড়াতাড়ি করে রেডি করলাম। বাবানকে তাড়াতাড়ি করে বললাম কাজল পেন্সিল এনে দে। শ্বেতা আন্টির থেকে ও এনেও দিল, কিন্তু আমি সেটা ইউজ করতে পারলাম না। আবার ওই কাজল ছাড়াই এমনি লাইনার পরিয়ে আর এই কলকা করিয়ে নিয়ে ওকে নিয়ে ছুটলাম। তারপর ওখানে গিয়ে কাজলটা ওদের কাছে পরিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা দেখো, রূপকে রেডি করে নিয়েছি তাড়াহুড়ো করে যতটা পেরেছি। আর ঘুমোরটা পরানো হয়নি, ঘুমোরটা ওখানে গিয়ে পরাবো, তাড়াহুড়ো প্রচণ্ড করেছি। আচ্ছা, তুমি কাহার বা তালটা একটু বলে দাও তো রূপু। ছন্দ, একটা তালি একটা খালি, প্রথম মাত্রায় তালি, পঞ্চম মাত্রায় খালি, ধা গে টে টে না গে ধি না ধা। আচ্ছা, প্রণামটা মনে আছে তো? প্রণামটা হুম 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 বাহ, ভেরি গুড। ভালো করে দেবে, কোনো ভয় পাবে না, কোনো টেনশান করবে না। হ্যাঁ, প্রেজেন্টেশান ভালো করে দেবে। চলো, এই যে বেরিয়েও পড়লাম আবার। ওর বাবাকে বললাম তুমি একটু নাবি দিয়ে আসো, কারণ টোটো করে এখন যদি যায় হাতে 20 মিনিট আছে, তার মধ্যেখানে টোটো করে গেলে রাস্তায় জ্যাম ট্যাম হয়ে যাবে। আর আজকেই জানো তো মেয়ের আর একটা কম্পিটিশান ছিল অ্যাবাকাসের। ম্যাম, সেই অ্যাবাকাসের ম্যামও অনেক করে বলেছিলেন, কিন্তু সেখানে যাওয়া অসম্ভব। দেখতেই পাচ্ছ একই দিনে একই টাইমে দুটো জায়গা কী করে মেনটেন করব। এই যে চলেও এসেছি, দেখো সবার রেডি হয়ে গেছে, হাতে অ্যাডমিট তুলে নিয়ে উঠছে। এবার তো আমার বুকটা ধরধর করছে। ওই যে দেখো আমার মেয়ে বন্ধুর জন্য ওয়েট করছে, আস্তে আস্তে যাচ্ছে। কিন্তু ম্যাম বলেই দিয়েছে নাচ পরীক্ষার সময় তো কোনো বন্ধু নয়, কারণ সবার আলাদা আলাদা পরীক্ষা হবে, আলাদা আলাদাভাবে আর কি রোল ওয়াইজ হবে। তারপরে দেখো ফার্স্ট ব্যাচের পরীক্ষা হয়ে গেল, যেহেতু অনেক স্টুডেন্ট, দুটো স্কুল মিলিয়ে হচ্ছে, তাই ফার্স্ট ব্যাচ হয়ে গেল। মানে আমাদের চুনাবাটির আর দানেশ সেগলেনের ব্যাচ মিলিয়ে প্রথম ব্যাচ নেমে পড়েছে। তারপরে সেকেন্ড ব্যাচ নামবে, তার সেকেন্ড ব্যাচেও রূপুর হয় না। আর এই যে আমাদের কুইন নামছে, মানে ওর ওপরে সবাই নাচের ভরসা করে থাকে আর কি। এবার ওকে জিজ্ঞেস করছে ওরা ঠাম্মা যে
কেমন দিয়েছো না দিয়েছো, কেমন পরীক্ষা হয়েছে। তা ওই জন্য পাকা বুড়ি তো পাকা পাকা কথা বলে, তাই আমিও ক্যামেরাটা ওদিকে একবার করছি আর ওই যে রূপু নামবে, তারপর বললো না রূপুর আবার পরের নেক্সট পার্টে হবে। তো এক্সামিনার ভীষণ ভালো ছিলেন, সেরমভাবে কাউকে কিছু মানে প্রশ্ন কঠিন ধরেনি, সহজই ধরেছে, সহজ নাচ, আর নাচগুলোও খুব সুন্দর সুন্দর মানে পাল্টে পাল্টে ম্যাম দিচ্ছিলেন, নিচে থেকে শুনতে পাচ্ছিলাম। কিছুটা ক্লিপিং আমি তোমাদের সঙ্গে নিয়েছি দেখাবো বলে, মানে গানের আর কি জায়গাটা শুনতে পাবে। এই দেখো আর এক ধাপ নেমে পড়ছে, এখানে পিমিরও হয়ে গেল। এবার গানটা শুনে গানটা তোমাদের শোনালাম, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। এটা আমি ছাদেও শ্যুট করেছি। এবার দেখো রূপু নাবজে, এক গাল হাসি। বাবা, বললাম কেমন দিয়েছো পরীক্ষা, বললো খুব ভালো। তাহলে চলো তারপরে সবাই একটু ফটোশ্যুট করে নিলাম। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, কেমন লাগলো জানিও বন্ধুরা। আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।